আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব যে দরুদ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়েত অবধারিত। তো চলুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে। কিয়ামতের দিন মানুষ যখন সুপারিশের জন্য নবীদের কাছে যাবেন, তখন তারা সুপারিশ করতে সম্মত হবেন না, বরং অন্য নবীদের কাছে পাঠিয়ে দেবেন। কঠিন সেই মুহূর্তে আমাদের প্রিয় নবী থাকবেন একমাত্র ভরসাস্থল। তিনি সেজদায় পড়ে আল্লাহর কাছে সুপারিশের অনুমতি নিয়ে উম্মতের জন্য সুপারিশ করবেন। হাদিসের এক বর্ণনায় আমি হব সর্বপ্রথম সুপারিশকারী এবং সর্বাগ্রে আমার সুপারিশ কবুল করা হবে। সূত্র ইবনে মাজাহ, হাদিস নম্বর 4308। তবে নবীজির সুপারিশ পেতে হলে শরীয়তের নির্ধারিত বিধান পালনের পাশাপাশি বেশ কিছু আমলের উপর সচেষ্ট হতে হবে। একটি আমল হলো নবীজির উপর বেশি বেশি দরুদ পাঠ করা। হাদিসের বর্ণনা অনুযায়ী দরুদ বিভিন্নভাবে পাঠ করা যায়। একটি দরুদের ব্যাপারে হাদিসে এসেছে, সেই দরুদটি পাঠ করলে নবীজির সুপারিশ অবধারিত হয়ে যাবে। ভাই ও বোনেরা, আমি দরুদ শরীফটি ভিডিও স্ক্রিনে আরবিতে ও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দরুদের অর্থ হলো, হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করুন এবং কিয়ামতের দিন তাকে আপনার নিকটবর্তী আসনে বসান। রুওয়াইফি ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি উল্লেখিত দরুদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। সূত্র আল মুজাম্মামুল কাবির, তাবারানি 5/4481, মাজমাউ জাওয়ায়েদ 10/254। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে নবীজির উপর বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন। শরীয়তের সকল বিধান যথাযথ পালনের তৌফিক দান করুন। কঠিন কিয়ামতের দিন নবীজির শাফায়াত নসিব করুন। আমিন।